আল্লাহর শরণ, ওয়াহুয়াস সিরাতুল মুস্তাকিম, এটা হচ্ছে সোজা রাস্তা। ওয়াহুয়াল্লাযী লা তাযিগু বিল আহওয়া, এটার কারণে মানুষ কুপ্রবৃত্তির কারণে পথভ্রষ্ট হবে না কোরআন থাকলে। ওয়ালা তালতাবিসু বিল আলসিনা, এখন কোরআন এমন নয় যে কোরআন অন্য কোনো ভাষার সাথে মিশে যাবে। ওয়ালা ইয়াশবাহুল উলামা, আলেম যত বড় হোক সেই কোরআন দ্বারা সে তৃপ্ত হতে পারে না, আরও তাকে শিখতে হবে। ওয়ালা ইয়াখলুকু আলা কাসরাতির রাদ, যত পড়বেন কোরআন কিন্তু পুরাতন হবে না। ওয়ালা তানকাজি আজাইবুহু, কোরআনের মহা আশ্চর্যগুলো শেষ হবার নয়। হুয়াল্লাযী লাম তানতাহিল জিন্নু ইযা সামিআতহু, জিনরা পর্যন্ত যখন কোরআনের কথা শুনেছে তারা বলেছে ইন্না সামিনা কুরআনান আজাবা ইয়াহদি ইলা রুশদ, আমরা এক চমৎকার হেদায়েতের বাণী শুনেছি। কোরআন হেদায়েতের দিকে মানুষকে ডাকেন। আল্লাহ নবী আরো বলেন মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে যারা কথা বলে তারাই সত্যবাদী। ওয়ামান আমিলা বিহি উজরা, কোরআন মতো যারা আমল করে তাদের সওয়াব নেকি অনেক বেশি। ওয়ামান হাকামা বিহি আদালা, একমাত্র কোরআনের শাসনে যারা দেশ এবং সমাজকে চালায় তারাই ইনসাফগার শাসক। ওয়ামান দা ইলাইহি হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, আর কোরআনের যারা দাওয়াত দেয় তারা হেদায়েতের পথে যারা তাদেরকে আল্লাহ পাক স্থির রাখে, তাদেরকে হেদায়েতের দিকে আল্লাহ পাক ধাবিত করেন। একবার আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে বের হলেন, হঠাৎ করে আমাদের নবী আকাশের দিকে তাকালেন। আবু দারদার হাদিস, আন আবি দারদাই ক্বালা খরাজনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাশাখাসা বিবাসরি ইলাস সামা, হঠাৎ নবী আসমানের দিকে তাকালেন, তাকিয়ে বললেন হাযিহি আওয়ানুন ইখতারাসু ফিহাল ইলমু, এই সময়টা থেকে এটা এমন এক সময় আসবে সামনে যে কোরআন চিল যেমন মুরগির ছনাকে, মুরগির বাচ্চাকে যেমন থাবা দিয়ে নিয়ে যায়, কোরআন মানুষ অন্তর থেকে এভাবে চলে যাবে। তখন একজন সাহাবী আনসারী, তার নাম হলো জিয়াদ বিন লাবিদ আল আনসারী, তখন তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ, কোরআন কেমনে যাবে আমাদের কাছ থেকে? ওয়ালাকাদ ক্বারানাল কোরআন, আমরা তো কোরআন পড়ি, কোরআন পড়তেছি। ফালানাকরান্নাহু, এখন আরো বেশি পড়বো। ওয়ালানুকরিয়ান্না আওলাদানা, এবং আমরা আমাদের বাচ্চাদেরকে কোরআন আরো বেশি করে পড়াবো। আল্লাহ রাসূল বলেন জিয়াদ সাকিনাত কাউমুক, এটা আরবি সাহিত্যের শব্দ, তুমি এতিম হয়ে তুমি মরে যাও, তোমার মা সন্তান হারা হয়ে যায়, এটা একটা অর্থাৎ এটা আশ্চর্যের ভাষা, তুমি কি বললা? রাসূল বলেন হাদিহিত তাওরাত, এই তাওরাত, এই ইনজিল ইহুদি খ্রিস্টানদেরকে দেওয়া হয়েছিল। ফামা আগনাত আনহুম, কিন্তু কোনো কাজে আসে নাই। আমার ভাইয়েরা, আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ সহ যত নফল সুন্নত ফরজ ওয়াজিব নামাজ আছে প্রত্যেক নামাজে আমাদেরকে একটা সূরা পড়তে বাধ্য করেছেন, সূরা ফাতিহা। কথা ঠিক না বেঠিক? এই সূরা ফাতিহার রহস্য কি? রহস্য একটাই, একটা দোয়া আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমাদের নবী ইসলাম নিয়ে মক্কায় আবির্ভাবের আগেও কিন্তু আরো নবী দুনিয়াতে ইসলাম নিয়ে এসেছিল। এই ইসলাম ধর্মের আগে আরেকটা ইসলাম ধর্ম ছিল সবচেয়ে বড়, সেটা হলো হযরত মুসা আলাইহিস সালাম তাওরাতের মাধ্যমে যে ইসলাম নিয়ে এসেছিলেন, এরাও কিন্তু মুসলমান ছিল। আরেকটা মুসলিম প্রজন্ম যারা ঈসা আলাইহিস সালামের উম্মত, এরাও কিন্তু মুসলমান ছিল এক সময়। এই দুটো মুসলমান জাতি যখন আল্লাহর সাথে বেয়াদবি করে তাওরাতকে বিকৃত করলো, তাওরাত থেকে সরে গেল, ইনজিল থেকে সরে গেল, আল্লাহ পাক পরবর্তী এই দুটো মুসলমান জাতির নাম সহ পরিবর্তন হয়ে একটা ইহুদি হয়ে গেল আর একটা নসারা খ্রিস্টান হয়ে গেল, তাদের মুসলিম নাম আর বাকি নাই। আল্লাহর নবী বলেন হে জিয়াদ, তুমি যে বললা তোমাদের আগেও তো মুসলমান জাতি এসেছে, একটু বুঝবেন, আমাদের আগেও কিন্তু মুসলমান জাতি দুনিয়াতে ছিল কি ছিল না? ছিল, তারা পথভ্রষ্ট হয়েছে। এখন 3 নম্বরে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছে, আমরা থার্ড জেনারেশন এবং ফাইনাল জেনারেশন, লাস্ট জেনারেশন। আমরা ইতিহাসের শেষ মুসলমান প্রজন্ম, আমরা ইতিহাসের কি? এর আগে আল্লাহ পাক নবীদেরকে পাঠিয়েছেন,
প্রত্যেক নবীর উম্মতদেরকে মুসলমান ভালো হতো, সবাই পরে নষ্ট হয়ে গেছে। এবার যাতে শেষ মুসলমান প্রজন্ম, এটা শেষ মুসলমান জাতি, আর কোনো মুসলমান জাতি আসবে না, ইতিহাস এখন শেষ, এরপরে কিয়ামত হয়ে যাবে। কিন্তু এখন এই শেষ মুসলমান জাতি যাতে আগের মুসলমানদের মতো, ইহুদিদের মতো, আগের মুসলমান জাতি খ্রিস্টানদের মতো যাতে ওরা যাতে নষ্ট না হয়, এই জন্য আল্লাহ প্রত্যেক নামাজে দোয়া শিক্ষা দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সঠিক পথে রাখো হে আল্লাহ, সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, ওই জামানায় যারা মুসলমান ছিল তাদের মতো, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মুসলমানদের মধ্যে যারা ইহুদি হয়ে গেছে, মুসলমানদের মধ্যে যারা খ্রিস্টান হয়ে গেছে, একদল মগদুব আলাইহিম ধ্বংসপ্রাপ্ত অভিশপ্ত, আর একদল পথভ্রষ্ট খ্রিস্টান, ওদের মতো করিও না। এই একমাত্র সূরা ফাতিহার দোয়ার কারণে এখনো পর্যন্ত আমাদের কোরআনটাও ১৫০০ বছর ওইরকম রয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমাদের নামাজ ১৫০০ বছর আগের নামাজ, কোনো বিকৃতি হয় নাই। আমাদের হজ ১৫০০ বছর আগের হজ, কিন্তু মূল বৌদ্ধ ধর্মের সাথে, আসল বৌদ্ধ ধর্মের সাথে বর্তমান বৌদ্ধ ধর্মের মিল নাই, আসল ইহুদি ধর্মের সাথে বর্তমান ইহুদি ধর্মের মিল নাই, আসল খ্রিস্টান ধর্মের সাথে বর্তমান খ্রিস্টান ধর্মের মিল নাই, আসল হিন্দু সনাতনী ধর্মের সাথে বর্তমান হিন্দু সনাতন ধর্মের মিল নাই, কিন্তু আসল ইসলাম ধর্মের সাথে, আসল কোরআনের সাথে, আসল সলাতের সাথে, যাকাতের সাথে, আসল সুন্নাহর সাথে, কিতাবুল্লাহর সাথে ১৫০০ বছর পরেও হুবহু কিন্তু মিল রয়ে গেছে আলহামদুলিল্লাহ। সমস্যা হয়েছে আমাদের মধ্যে, আমরা নিজেরাই একটা বড় অংশ কোরআন শরীফ ছেড়ে দিয়েছি, কোরআন শরীফ থেকে বিচ্যুত হয়েছি। এই বিচ্যুত হওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে কিছুদিন ইহুদি খ্রিস্টানদের মায়ের খাওয়াচ্ছে আমাদেরকে। আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাস নিয়ে ফেলছে আমাদের কাছ থেকে, আল্লাহ পাক বাবরি মসজিদ নিয়ে ফেলছে আমাদের কাছ থেকে, আল্লাহ পাক আমাদেরকে ভারত, ইসরায়েল, আমেরিকার গোলাম বানিয়ে রাখছে। আমার ভাইয়েরা, এটা কি ইসলামের দোষ নাকি মুসলমানের দোষ? হ্যাঁ, যে আমেরিকা, যে ভারত আমাদেরকে আজকে দাবাচ্ছে, আমরা তাদের মতো যদি মডেলিং করি তাহলে আমরা কি বিজয় হতে পারবো? নাকি আমাদেরকে ১৫০০ বছর ফিরিয়ে আবার কোরআনের দিকে ফিরে আসতে হবে, যে কোরআনকে হাতে নিয়ে সাহাবায়ে কেরাম সেই সময়ের সমস্ত পরাশক্তিকে পরাজিত করেছে। আজকের জামানায়ও একমাত্র মুসলমান পরাজিত করতে পারবে সকল শক্তিকে কোরআনের মধ্য দিয়েই। আমার মায়েরা, আপনাদেরকে সাবধান করতে চাই, মায়েদের ব্যাপারে বলে আছে আন্নাল মারআতু আল মারআ, কোনো মেয়ে যখন নাকি চারটা কাজ করবে, ইদা সল্লাত খামসাহা, ৫ ওয়াক্ত নামাজ পড়বে। আমাদের মেয়েরা নামাজ ছেড়ে দিয়েছে, মা বেনামাজি, সেই বেনামাজি মায়ের সন্তান কেমনে মসজিদে যাবে? সেই বেনামাজি মায়ের সন্তান কেমনে নামাজ পড়বে? আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন। যারা আলহামদুলিল্লাহ দিনদার ওলামায়ে কেরাম আছেন, তবলিগের ভাইরা আছেন, এবং বিভিন্ন ইসলামিক ঘরানার ভাইরা আছেন, হ্যাঁ, তাদের পরিবার আলহামদুলিল্লাহ নামাজের হতে চর্চা আছে। কিন্তু অনেক সময় আমরা আলেম ওলামা বলি, দিনদার বলি, আমাদের ঘরে কিন্তু সমস্যা থাকে। হে আমার বোনেরা, পর্দার আড়ালে যারা বসে আছেন, আপনাদেরকে আমি দুটো কাজ দিব। নগদ কাজ হলো, আপনি আপনার সন্তানদের মধ্যে, নিজেদের মধ্যে আজকে থেকে সলাতের তৈরি নেবেন, কোরআন শিক্ষা করবেন। আর বাকি কাজ হলো জিহাদের প্রস্তুতি নিয়ে থাকবেন, সন্তানদেরকে ওইভাবে তৈরি করবেন। সলাত দিয়ে শুরু হবে বিজয়, জিহাদের মাধ্যমে এই বিজয় চূড়ান্ত হবে ইনশাআল্লাহ আজিজ। আগে আমি আমার ঘর থেকে আমার মহল্লার মসজিদ পর্যন্ত যাব ইনশাআল্লাহ, মসজিদকে আবাদ করব। হাদিস শরীফে আছে, সায়াতি আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া মিনাল কুরআনি ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুন আনিল হুদা মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুন আনিল হুদা উলামাউহুম শাররু মান তাহতা আদিমিস সামা। 4টা জিনিস রাসূল বলেছেন, ইসলাম নামে থাকবে, কোরআন অক্ষর থাকবে, শুধু মসজিদ আবাদ থাকবে, হেদায়েত হবে না। ওলামাদের মধ্যে একটা অংশ পথভ্রষ্ট হবে। তারা কিন্তু প্রত্যেক দেশে দেখবেন আপনি দালাল একটা শ্রেণী তৈরি হয়েছে, যারা শাসক গোষ্ঠীকে তাল দিয়ে থাকে। বাংলাদেশেও ছিল, কথা ঠিক না বেঠিক? এই সিরিয়াতে বাশার আল আসাদ, খুনি বাশার আল আসাদ, শেখ হাসিনার বড় ভাই নাকি ছোট ভাই, আর ভাই বোন দুজন একই চরিত্র, গুম খুনের সিরিয়া।
মাত্র কয়েকদিন আগে আমাদের মুজাহিদ ভাইরা এটাকে মুক্ত করেছে। এই সিরিয়াতে এত বড় জালেমকে পর্যন্ত কিছু নষ্টপথভ্রষ্ট লোকেরা, হুজুররা এদেরকে আবার সমর্থন করেছে। আবার কিয়ামত পর্যন্ত ওলামাদের মধ্যে হক্কানি ওলামায়ে রব্বানি ওলামায়ে কেরাম এরাই ইসলামের নেতৃত্ব দিবে সবসময়। তো কিয়ামতের আলামত হলো তিনটা জিনিস, আলেমদের সহ চারটা জিনিস বলেছেন, ইসলাম, কোরআন, মসজিদ, এগুলো সব নষ্ট করে ফেলবে মানুষ। এই জন্য আমার বন্ধুদেরকে বলতে চাই, আল্লাহর ওয়াস্তে বাচ্চাদেরকে নামাজি বানান। আমারও তো একটা বাচ্চা আছে, হাদিস শরীফে আছে, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। হাদিস শরীফে আছে, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো যখন তাদের বয়স হবে 7 বছর। কয় বছর? আপনাদের 7 থেকে 10 বছর বাচ্চা কাদের কাদের আছে? আপনাদের হাত তোলেন দেখি। 7, যাদের বাচ্চাদের 7 বছর বা 10 বছর, 7 বছর বয়সে আল্লাহ রাসূল বলেছেন বাচ্চাদেরকে কি করো? নামাজের কথা বলো। বলি আমরা বাচ্চাদেরকে? আল্লাহ নবী বলেছেন 10 বছর বয়সেই তাদেরকে মারা শুরু করো, হালকা হালকা মারো, চট থাপ্পড় লাগাও, একটা ব্যাট রেখে ভয় লাগাও। কয় বছর বয়সে? আর বাচ্চার বয়স 20 বছর হলেও আমরা তাকে নামাজের কথা বলি না। না বাবা ঘুমাও ঘুমাও, বাবা থাক, আমার বাবা ঘুমাও, ফজর নামাজ না পড়ে ঘুমাও। 10 বছর বয়সের বাচ্চাকে রসুল বলছে মারার জন্য, আবার লাঠি সুটা দিয়ে মেরে লাল করে ফেলেন না। এটা আবার আপনি মেরে খাবেন তখন আল্লাহ, ওইরকম মাইন না। একটু ব্যাট আঘাত করার জন্য নয়, ব্যাট হলো ভয় লাগানোর জন্য। হ্যাঁ, এটা অন্য বেদ মনে হচ্ছে মারি হালকা বাস। কিন্তু আমাদের কিছু টিচাররা স্কুলে কলা মাদ্রাসায় এরা আরে বাপরে বাপ, আমি তো বেহুশ হয়ে গেছি কয়েকটা কাণ্ড দেখি আমাদের চট্টগ্রামে। মানে বাচ্চা ফিটানোর পরে এটা বড় ক্রেডিট, বউ ফিটানো, বাচ্চা ফিটানো, এগুলো হচ্ছে পুরুষদের হচ্ছে কাজ এগুলো, ঠিক না বেঠিক? হ্যাঁ, পুরুষরা মেয়েদেরকে যেন জুলুম না করে। মেয়েদের ব্যাপারে প্রথম কাজ হলো নিজের সন্তানকে তৈরি করতে হবে। 7 বছর বয়সে বাচ্চাদেরকে তৈরি করবেন, 10 বছরের নামাজ দিন হুকুম দিবেন। আমি আমার বাচ্চা মেয়ে, আমার একবার ছোটো মেয়েটা, ও এই 6 বছর শেষে 7 বছর পড়ছে এখন। আমি তো জানি যে নামাজ কালাম তো দাঁতার বাড়া। আমি বললাম যে তোর দিকে সলাৎ বলি, সুন্দর একটা জায়নামাজ কিনে দিলাম, একেবারে সুন্দর দামি স্মার্ট, তার জন্য 2-3টা কি বলে এগুলোকে জেলবাব নাকি হেজাব কিনে দিয়েছি। আরও তার জন্য বিভিন্ন একটা র্যাক কিনে দিলাম, যেন সেই জন্য তার বইগুলো রাখতে পারে, খেলার জিনিস রাখতে পারে। মাঝে মাঝে হাদিয়া দিয়ে তাকে খুব দিয়ে আদর টাদর করি। আলহামদুলিল্লাহ, ফজর নামাজে বেচারি একটু উঠতে চায় না, 7 বছর বয়স, মাত্র নতুন 7 বছর। আর এখন শীতকালে একটু মিথ্যা হতে পারে, বাবা চলা উজু করে, উজু আসলে উজু ঠিক মতো হয়তো ঠান্ডা লাগে। তারপরও আলহামদুলিল্লাহ আমি অনেক সন্তুষ্ট আমার মেয়েদের উপরে। সলাৎ পড়তে তাকে আর কষ্ট হয় না, একটু অভ্যাস হয়ে গেছে। কারণ এটা মায়ের কারণে, মা বাপ ঠিক, বাচ্চা ঠিক। এই জন্য এই নিজে নামাজ পড়তে হবে। আমার বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই, যারা পর্দা আড়ালে আছেন, আল্লাহ রসুল বলেছেন আলমারাতু ইযা সাল্লাত খামসাহা, মেয়েরা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে, ওয়া আতাআত যাওজাহা, স্বামীর নেককার স্বামীর আনুগত্য করবে, ওয়া আহসানাত ফারজাহা, নিজের যৌন চরিত্রকে হেফাজত করবে, কিলা লাহা, তাকে বলা হবে জান্নাতের যে কোনো দরজা দিয়ে তুমি প্রবেশ চাও, ইচ্ছা করে প্রবেশ করো তুমি। আরেকটা কথা মেয়েদেরকে বলবো, দ্বীনি ইলম শিখবেন। তালিবুল ইসলাম একটা বই আছে, এটা পড়বেন আমার বোনেরা। বেহেশতি জেওয়ার একটা কিতাব আছে, আল্লাহর ওয়াস্তে আমার উস্তাদ জাস্টিস আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ তাআলা আমাদের দারাসে বলেছেন, হে মুফতি সাহেবরা, আমরা তো ওনার ছাত্র, আমরা তো মুফতি, এফতা হচ্ছে সর্বোচ্চ ডিগ্রি। এই মুফতি সাহেব, এই লড়কো তোমারে পাস বেহেশতি জেওয়ার হে, তোদের কাছে বেহেশতি জেওয়ার আছে? আমরা মনে মনে বললাম, আপনার কাছে আমরা দাওরা পাস করে এফতা পড়তেছি, পুরো দেশের মেধাবী ছাত্র আসছি এখানে, এটা প্রাইমারি কিতাব, এটা কি বলতেছেন আপনি? উনি আমাদের, আমরা মনে মনে বলতেছি আর কি, উনি বলতেছেন বেহেশতি জেওয়ার পড়নে ওয়ালি খাওয়াতিন আপনি আলেম শৌহরোं को भी चक्करों में फंसा देती है। যে সমস্ত মেয়েরা ভালো করে বেহেশতি জেওয়ার পড়ে, এরা ভালো ভালো আলেম স্বামীকেও এরা পেঁচে ফেলে দিতে পারে। এরা মেয়েরা বাংলা বেহেশতি জেওয়ারটা পড়বেন,
এবং আলেমদেরকে বলবো মেয়েদের জন্য তালিম চালু করবেন, মেয়েদের জন্য তালিম চালু করবেন। হযরত আম্মা আয়েশা বলেন, নেমাতিন নিসা ও নিসাউল আনসার, সর্বোত্তম মেয়ে হচ্ছে আনসারি মেয়েরা। লাম ইয়ামনাহুল হায়া আন ইয়াতাফাক্কাহুনা ফিদ্দীন, লজ্জা শরম তাদেরকে দিন শিখার থেকে তাদেরকে বাধা দেয় নাই। আমার ভাইয়েরা, আগামী দিনের লড়াই আমাদের বিশ্বযুদ্ধের লড়াই। আল্লাহ রসুল বলেছেন, ইউশিকুল মান তাদা আলাইকুম, সমস্ত বিশ্ব জাতি তোমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে। আমার ভাইয়েরা, আজ যদি আপনি নামাজের মাধ্যমে জাগ্রত না হন, আজ যদি আপনি কোরআনের মাধ্যমে জাগ্রত না হন, আজ যদি আপনি নিজের আমলকে পরিশুদ্ধ না করেন, আপনি আপনার পরিবারকে তৈরি না করেন, আমলের মাধ্যমে এক সামাজিক জাগরণ দরকার, কোরআনের আধ্যাত্মিক জাগরণ দরকার, সালাতের জাগরণ দরকার। আল্লাহর দেওয়া মসজিদগুলোকে আবাদ করতে হবে নামাজের মাধ্যমে, কোরআনের মাধ্যমে। কারণ আগামী দিনে ভয়ঙ্কর এক লড়াই আমাদের বিরুদ্ধে দিয়ে আসতেছে। এই লড়াই একদিকে হিন্দুত্ববাদীরা, আরেকদিকে ইহুদিবাদীরা, আরেকদিকে পৌত্তলিক মগ বড়ুয়া বৌদ্ধরা, আরেকদিকে খ্রিস্টান ইহুদিরা, কমিউনিস্ট নাস্তিকেরা, তার চেয়ে বড় কথা মুসলমানদের ঘরে ঘরে গাপ্পি মারা জালেম মুসলিম শাসক গোষ্ঠীর দূষণেরা আমাদের চতুর্দিক থেকে হামলা করতেছে। মুসলমানদের ঘরে দুশ্মন, মুসলমানদের বাইরে দুশ্মন, মুসলমানের ডানে দুশ্মন, বামে দুশ্মন। কথা ঠিক না বেঠিক? এই লড়াই জিততে হলে আজ থেকে জাগ্রত হতে হবে। এই লড়াই জিততে হলে আজ থেকে আমাকে তওবা করে নামাজি হতে হবে। এই লড়াইয়ের যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করার জন্য আমাকে নামাজের অভ্যাস করতে হবে। আমি যদি শীতকালে ফজরের নামাজের ঠান্ডা পানি ব্যবহার করে মসজিদে যেতে না পারি, আগামীকাল ভারতীয় আগ্রাসী ট্যাঙ্কের সামনে, গোলার সামনে, বন্দুকের সামনে, মিসাইলের সামনে আমি দাঁড়াবো কেমনে? আমার বাবরি মসজিদ কারা উদ্ধার করে দিবে? আমার বাবরি মসজিদ সহ হাজার হাজার মসজিদ ভারতে শহীদ করা হয়েছে। প্রত্যেকটা মসজিদকে আবার ওই জায়গায় নির্মাণ করা হবে। এই বাবরি মসজিদ যেখানে প্রতিষ্ঠিত হয়েছে, বাবরি মসজিদ আবার ওই জায়গায় রাম মন্দির সরিয়ে দিয়ে, আল্লাহর কসম আমি আগামী প্রজন্মকে দায়িত্ব দিয়ে যাচ্ছি, আমি যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ এই লড়াইয়ের সাথে যুক্ত থাকবো আপনাদের সাথে। আর না হয় যারা বাচ্চারা আছো, আজকে যারা তোমরা যারা পাগড়ি নিয়েছো, এই পাগড়ি আনুষ্ঠানিকতা নয়, আমি আনুষ্ঠানিকতা বিশ্বাস করি না। এই পাগড়ি হলো শপথ। তোমরা শপথ নিয়েছো, তোমাদের মাথায় আমরা ইজ্জতের পাগড়ি দিয়েছি, এবার তোমরা ইসলামকে সম্মানের জায়গায় নিয়ে যাবা। এই পাগড়ি পরেই তোমাকে বাবরি মসজিদ উদ্ধার করতে হবে ইনশাআল্লাহ আজিজ। আমরা শুধু বাংলাদেশেও শুধু শরিয়া প্রতিষ্ঠা করব তা নয়, আমাদের বিরুদ্ধে চক্রান্ত আন্তর্জাতিক, সারা বিশ্ব ঐক্যবদ্ধ, সারা আন্তর্জাতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে আন্তর্জাতিক ইসলাম আমরা কায়েম করব। আমরা বাংলাদেশে শুধু নিরহ এই গরিব ভূখণ্ডে ইসলামকে প্রতিষ্ঠা করব না, ভারতবর্ষকে টেনে আমরা ইসলামের ছায়াতলে নিয়ে আসবো ইনশাআল্লাহ আজিজ। ইসলাম প্রতিষ্ঠা হলে মুসলমানদের লাভ শুধু না, ইসলাম প্রতিষ্ঠা হলে ওইভাবে হিন্দুরা নিরাপত্তা পাবে। কথা ঠিক না বেঠিক? ভারতবর্ষ আগে কাদের হাতে ছিল? কাদের হাতে ছিল? ইতিহাস পড়ুন। ভারতে মুসলমানদের আগমনের আগে হিন্দু সেন রাজারা রাজত্ব করেছে। হিন্দু ইতিহাসবিদরা নিজেরাই বলেছে, সেন আমলে, হিন্দুদের আমলে নির্যাতন হয়েছিল হিন্দুদের উপরে, মুসলমানরা এসেই হিন্দুদেরকে জুলুম থেকে মুক্ত করেছে। ইতিহাস, আমি অনেক ইতিহাসের বই পড়েছি, অনেকগুলো বই। আগে আমি ইতিহাসের বইকে মনে করতাম ফালতু জিনিস, এগুলো যখন ছাত্র জমানায় যখন শুধু খালি আরবি গ্রামার, সাহিত্য, নাট্য, কোরআন হাদিস নিয়ে ব্যস্ত ছিলাম, পরে আমি ইতিহাস পড়া শুরু করলাম, অবাক হয়ে গেলাম। এবং বিশেষ করে এবার কারাগারে গিয়ে শুধু কোরআন শরীফ তাফসির পড়েছি। আর ইতিহাসের যত বই আছে আলহামদুলিল্লাহ পড়েই তারপর বের হয়েছি কারাগার থেকে। ইতিহাস যত পড়বেন রাজনীতি ওইভাবে করতে পারবেন ইনশাআল্লাহ। আমার কোনো রাজনীতির দল নাই, কিন্তু রাজনীতি আমরা বুঝি। কারণ রাজনীতির দলগুলোকে কেমনে কি দিতে হয় এটা আমরা বুঝি, ভালো করে ওইটা দিব, ওষুধ দিব। আমরা রাজনীতির ওষুধ তৈরি করি। কি তৈরি করি ভাই? ওষুধ তৈরি করে দিব। আগামী দিন ওষুধ যেটা আমরা তৈরি করবো ওইভাবে রাজনীতি চলবে ইনশাআল্লাহ আজিজ।
বাংলাদেশের তুচ্ছ রাজনীতি নিয়ে, এই ফকিন্নির রাজনীতি আমরা ভাবি না। আমরা আন্তর্জাতিক রাজনীতি নিয়ে ভাবি, কারণ আল্লাহ আমাদেরকে আন্তর্জাতিক দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, ফকিন্নির দায়িত্ব দিয়ে আমাদেরকে আল্লাহ পাঠান নাই। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, ইউ আর বেস্ট অফ দ্য পিপল। রাজনীতি হবে আমেরিকার সাথে, আমাদের বোঝাপড়া হবে জাতিসংঘের সাথে, বোঝাপড়া মোদির সাথে, দিল্লির সাথে, তেল আবিবের সাথে, ইসরায়েলের সাথে। এই দেশে বসে কিছু কিছু আধা নাস্তিক পুরো নাস্তিক, এই দল সেই দল, গোড়ার ডিমের এই ফকিন্নির রাজনীতি আমরা পাত্তাও দিই না। আমরা কোরআন যাদের বুকে আছে এরা ফকিন্নির সন্তান না, এরা রাজার সন্তান। এই পৃথিবীকে ইতিহাস সাক্ষী। আমি ইউরোপীয় ইতিহাসবিদদের লেখা পড়েছি। মোহাম্মদ আসাদ একজন বড় ইউরোপীয় ইতিহাসবিদ ছিলেন। তিনি বলেছেন এই পৃথিবীকে সবচেয়ে বেশি মানব জাতির ইতিহাসে লম্বা সময় শাসন করেছে একমাত্র ইসলাম। আর কোন রাজা, কোন ধর্ম পৃথিবীকে 150-200 বছরের বেশি সর্বোচ্চ শাসন করতে পারে নাই। ইসলাম নবীর যুগে মদিনাতে 10 বছর, খেলাফতের আসলে 30 বছর, এটা সহ মিলাইয়া বনু উমাইয়ার পরে 100 বছর কাছাকাছি, বনু আব্বাসের 500-600 বছর, আব্বাসিয়ার পরে মনে করছে ইসলাম শেষ। এরপর আল্লাহ পাক যখন এরা বেয়াদবি করলো আরবরা, আল্লাহ পাক তুর্কিদেরকে নিয়ে আসলো পৃথিবীকে 500-700 বছর এই উসমানী সাম্রাজ্য। এরপরে ভারতে মুঘলরা আসার পরে আল্লাহু আকবার, মুঘলদের আগে সুলতানদের আমল ছিল, আফগানিরা এসেছে, তুর্কিরা এসেছে, এবং সর্বশেষ ভারতবর্ষে একজন আলেম, একজন মুহাদ্দিস, একজন শেখ, একজন ইমাম, কোরআনের হাফেজ কারি, তিনি ছিলেন মাওলানা আওরঙ্গজেব আলমগীর। 50 বছর ভারতকে তিনি শাসন করেছেন। আমাদের ইতিহাস রাজত্বের ইতিহাস, আমাদের ইতিহাস সারা দুনিয়াতে ইনসাফ প্রতিষ্ঠার ইতিহাস, আমাদের ইতিহাস সারা বিশ্বকে নেতৃত্ব দেওয়ার ইতিহাস। গল্প নাকি এটা? গল্প? আওরঙ্গজেব কি এটা গল্প? ওমর খাত্তাব গল্প? সালাদুল আইয়ুবী গল্প? তুর্কি খেলাফত গল্প? আবার সেই খেলাফত আমরা মার খেতে খেতে প্রস্তুতি গ্রহণ করতেছি। আল্লাহ আমাদের প্রস্তুত করতেছে আমাদেরকে। যারা মার খায় তারা মার দিতে জানে, তারা ঠিক আছে, মার খেয়ে নিচ্ছি, জুলম বেইজ্জতি যা হওয়ার সেটা মুসলমানদের হচ্ছে। এবার ঘুরে দাঁড়ানোর সময় কোরআন নিয়ে ঘুরে দাঁড়াতে হবে। আগে কোরআন নাকি আগে তলোয়ার? আগে কোরআন। হে বাঙালি মুসলমান, কোরআনকে ধারণ করো, সালাতকে ধারণ করো, মসজিদকে ধারণ করো। কোরআন ধারণ করলে আরেক হাতে তলোয়ারি ধারণ করতে সহজ হয়ে যাবে। আর যদি কোরআন ছাড়া, নামাজ ছাড়া, মসজিদ ছাড়া, আমল ছাড়া বক্তৃতা স্লোগান দিয়ে মুখ দিয়ে এগুলোকে পাত্তাও দেয় না, আল্লাহ পাত্তা দেয় না। এই জন্য আমাদের আগামী দিন ইসলামকে বিজয় হিসেবে দেখতে চাইলে প্রথম নিজেকে পরিবর্তন করতে হবে, নিজের আমল। এই ঠাকুরগাঁও এলাকাতে চক্রান্ত আছে, আশেপাশে এলাকাতে পুরো এই কাদিয়ানীদের চক্রান্ত আছে, হিন্দুত্ববাদীদের চক্রান্ত আছে। সব চক্রান্তকে নস্যাৎ করার দায়িত্ব আপনাদের। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। এখানে সাইদি সাহেব রহমতুল্লাহ আলের যেদিন রায় হয়েছিল, বাংলাদেশে অনেক লোক মারা গিয়েছে, এই এলাকাতে নাকি অনেক ভাই একসাথে মারা গিয়েছে। যাই হোক, তো আপনাদের আমি কোনো দলের কথা বলতেছি না, আমি উম্মার কথা বলতে চাই। ঐক্যবদ্ধভাবে আমাদের কাজ করতে হবে। আমাদের বিভিন্ন দল আবার স্বপ্ন দেখে ক্ষমতায় গিয়ে হয়তো আমাদের লাভ হবে। ক্ষমতা, এই দুর্বল ক্ষমতায় গিয়ে লাভ নাই। আমাদের মসজিদ আমাদের সংসদ ভবন, আমাদের কোরআন আমাদের সংবিধান। সমগ্র বাংলাদেশের প্রত্যেকটা জনপদের, গ্রামে গঞ্জে, শহরে, জনপদে সব মসজিদগুলোকে আগে আবাদ করেন, ইসলাম এমনি জিন্দা হয়ে যাবে। কোরআনকে সংবিধান বানান। সমাজ বিপ্লব চাই। ঢাকায় কারাই ক্ষমতা আসবে না আসবে সেটা পরের ব্যাপার। সমগ্র বাংলাদেশ যখন জাগ্রত হবে, সমাজ বিপ্লব যখন হবে, ঘরে ঘরে মুসল্লি। বিশেষ করে আমি মেয়েদের কথা আবার বলতে চাই, আমাদের নারী জাতি ঠিক, সব ঠিক। আমি জানি না আমাদের মেয়েরা প্যান্ডেল আসছে যে হুজুর একটু সুন্দর সুন্দর সূত্র দিয়ে কথা বলবে, কেমনে টুসটাস জান্নাতে যাওয়া যায়, আর জায়নামাজের মশাল্লা টসল্লা বিষয়ে কেমনে আটলান্টিক সাগর পাত দেওয়া যায়, তারপরে এই
ফজরের সময় এটা কি ঠাকুরগাঁও, জোহরের সময় বাইতুল মুকাদ্দাস ঘুরে আসা যায়, এরকম অলৌকিক কোনো একটা কাহিনী শুনলাম না, হুজুর এগুলো কি বলতেছে? আমার বোনেরা ওইসব অলৌকিক কাহিনী বলতে পারবো না, কোরআন নিজেই সবচেয়ে বড় অলৌকিক কাণ্ড। কথা ঠিক না বেঠিক? এই সমস্ত কিংবদন্তি অর্ধেক কাহিনী, তার বেশি ভুয়া মিথ্যা কাহিনী এগুলো, ঠিক আছে? রাজশাহীতে গেছিলাম, শাহ মখদুম উনি ইসলামের দাওয়াত নিয়ে রাজশাহীতে আসছেন, আল্লাহু আকবার, জিহাদ করেছেন, দাওয়াত দিয়েছেন, খানকা করেছেন, ইসলামের ইনসাফ কায়েম করেছেন। শাহ মখদুমের কবরের সামনে দেখি যে বারান্দায় একটা কবর, আমি বলছি তার নাতির কবর, বাচ্চার কবর, বলতো না এটা কুমিরের কবর। কি কুমির? বলতেছে এই কুমিরটার পিঠে সবার হয়ে নাকি পদ্মা নদী পার হয়ে রাজশাহীতে আসছেন, খাই দেয় কাজ নেই কুমিরের। কুমির বুঝি কোনো হুজুর টুজুর চিনেনি কুমির? হ্যাঁ, কুমির কোনো হুজুর চিনে ভাই? হ্যাঁ, তো কুমির যদি শাহ মখদুমকে না খায় তাহলে মাসা ইউনূস আলাইহিস সালামকে খাই বললো কি জন্য? এগুলা এই সমস্ত, তাই বললাম ভাই একটু দেখতে পারবো কবর টোর খুদাই করবো না, এগুলো কি বল? ভাই এটা একটু দেখি না, এটা আমি যদি ক্ষমতা থাকতো একবার কবরটা খুদাই করে দেখতাম আর কি কোন গোড়ার ডিমের কুমির আছে না আছে। এগুলো চট্টগ্রামে আমাদের কিছু মাজারবন্দি ভাইরা আছে, তো ওরা আমাদের জায়গা দখল করছে, জায়গা দখল করে মাজারটা বানাইছে ওখানে। আমি বললাম যে কিরে কার মাজার এটা, কে মারা গেলো, কেমনে মাজার হয়ে গেলো? পরে ওটা ধরে জায়গাটা দখল করে কবরটা খোদাই করে দেখেছে আলু টমেটো পটল টটল ওখানে পেয়েছি, ওখানে পচা পচা কবরের ভিতরে। তো অর্ধেক মাজারের কোনো হদিস নেই, এইসব ভণ্ডামি চলবে না। কোরআন সবচেয়ে মজাজা। আমাদের বোনেরা, আমি আপনাদেরকে সুন্দর সুন্দর কাহিনী বলে সন্তুষ্ট করতে পারি নাই। মক্কার কুরাইশরা আল্লাহ রসুলকে বলেছিল, হে নবী, আপনি সত্য হয়ে থাকলে আপনি অলৌকিক কাণ্ড দেখান, আসমান থেকে জিবরিলকে দেখতে চাই, আপনি আকাশে উঠতেছেন এটা দেখতে চাই, আপনি পানিতে ঝাঁপ দেন এটা দেখতে চাই, জান্নাত জাহান্নাম দেখতে চাই, অলৌকিক। আল্লাহ রসুল বলছে আমি এগুলো দেখাতে পারবো না, আমি দেখাতে পারবো না, কোরআনকে বিশ্বাস করো। দেখেন আল্লাহর রসুল ওইরকম বেশি কথায় 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 অলৌকিক কাণ্ড দেখায় নেই। এমন এক কোরআন আল্লাহ রসুল দিয়েছেন, সেই কোরআন সারা দুনিয়াতে ১৫০০ বছর রাজত্ব করে চলতেছে আলহামদুলিল্লাহ। আবার আগামী দিনে কোরআন বিজয়ী হিসেবে আসবে ইনশাআল্লাহ। এর চেয়ে আর কি হতে পারে? কোরআন ছাড়া যত কিতাব আছে, হিন্দুদের বেদ, হিন্দুদের ভগবদ গীতা, হিন্দুদের মহাভারত, হিন্দুদের রামায়ণ, খ্রিস্টানদের ইঞ্জিল, ইহুদিদের তাওরাত, দুটার মিলে আবার প্রটেস্ট্যান্টদের আবার বাইবেল, আর আরেকটা পড়ছিলাম আমি, সেটা হলো বৌদ্ধদের ত্রিপিটক, সব বিকৃত হয়ে গেছে। কোরআন কিন্তু টিকে আছে, কোরআন টিকে থাকবে। কোরআন আবার রাজনীতি নিয়ে, আবার সমাজনীতি নিয়ে, অর্থনীতি নিয়ে আবার নতুন একটা উম্মাহ প্রতিষ্ঠা করবে কোরআন নিজে ইনশাআল্লাহ আজিজ। আমরা সেই কোরআনের সৈনিক। কোরআন আমরা পড়তেছি কোরআনকে বাস্তবায়ন করার জন্য। আমরা এতিমখানার ছাত্র না, আমরা এই কোরআনকে পড়ব, শিখব, আমল করব, কোরআনের দাওয়াত দিব, কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা করব, কোরআনের জন্য আমরা জিহাদ করব সবাই মিলে ইনশাআল্লাহ আজিজ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আগামী দিনে ইমাম মাহদির কাফেলায় যুক্ত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আখিরি জামানায় ইসলামকে দিকে দিকে বিজয় করা শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ইসলাম আফগানিস্তানে বিজয়ী, ইসলাম সিরিয়াতে বিজয়ী, ইসলাম ফিলিস্তিনে বিজয়ী, ইসলাম সোমালিতে বিজয়ী, ইসলাম ইয়েমেনে বিজয়ী হচ্ছে, ইসলাম লিবিয়াতে বিজয়ী হচ্ছে, ইসলাম আফ্রিকার সেই মরুভূমিতে ইসলাম বিজয়ী হচ্ছে। গত কয়েক মাসে দেখেছেন ফ্রান্স, সেখানে তলবিতল বা গুড়িয়ে ভাগ ভেঙে চলছে, ইসলামের জোয়ার শুরু হয়েছে। এই জোয়ার কেউ ঠেকাতে পারবে না, রক্ত হতে যাবে, রক্ত আরও দেওয়া হবে ইনশাআল্লাহ। বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। বিজয় আপনারা সকলে আগামী দিনে শুধু বাংলাদেশ নয়, পুরো ভারত মহাদেশে এই মোদির হিন্দুত্ববাদকে, বিজেপির হিন্দুত্ববাদকে এবং এদের দালাল যারা বাংলাদেশে আছে, এদের নিয়ে আমি বেশি কথা বলতে চাই না। এই সমস্ত গরিব হিন্দুত্ববাদেরকে আমার করার সময় নেই। তোদের গোড়া মুরব্বী থেকে আছে, ওদের সাথে আমাদের যুদ্ধ লড়াই হবে ইনশাআল্লাহ। আগামী দিনে ইসলাম বিদ্বেষী হিন্দুত্ববাদকে চরমভাবে পরাজিত করার সংগ্রামের জন্য সবাইকে তৈয়ার থাকতে হবে আমাদেরকে। আমাদের আগের মুরব্বীরা যেভাবে বিজয়ী হয়েছিল, এই দেশে হিন্দুত্ববাদকে পরাজিত করে আমরাও এই নতুন চক্রান্তকে পরাজিত করতে পারবো ইনশাআল্লাহ আজিজ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই এক নতুন পৃথিবী, কোরআনওয়ালা পৃথিবী, ইনসাফওয়ালা পৃথিবী গঠন করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে এমন বাচ্চা জন্ম দেওয়ার তৌফিক দান করুন, এক একটা বাচ্চা যেন সালাউদ্দিন আইয়ুবী হতে পারে। আমাদের মায়েরা
ইমানদার হলে বাচ্চারা ইমানদার হবে, আমাদের মায়েরা নামাজি হলে বাচ্চারা নামাজি হবে, আমাদের মায়েরা রোজা রাখলে বাচ্চারাও রোজা রাখবে, আমাদের মায়েরা বোনেরা কোরআন শরীফ পড়লে বাচ্চারাও কোরআন পড়বে, আমাদের মায়েরা বোনেরা দিন শিখলে বাচ্চারাও শিখবে, আমাদের মায়েরা বোনেরা মুজাহিদ হলে তারপরে তাদের সন্তানরাও মুজাহিদ হবে। সুতরাং ঠাকুর গায়ের আজকের এই সমাবেশ থেকে আমি সকল নারী পুরুষ ভাই বোনদেরকে ঐক্যবদ্ধভাবে ইসলামের দিকে ফিরে এসে সম্পূর্ণরূপে তওবা করে নতুন এক জিন্দেগি শুরু করার আহ্বান জানাই। আজ থেকে যেন মসজিদ আবাদ করার সংগ্রাম শুরু হবে, লড়াই শুরু হবে ইনশাআল্লাহ। সকাল থেকে নফসের বিরুদ্ধে লড়াই হবে, আগামী সকাল থেকে নফসের বিরুদ্ধে লড়াই করে আগামী দিনের ট্রেনিং গ্রহণ করতেছি আমরা, এটা প্রশিক্ষণ। আমরা নফসকে পরাজিত করবো সালাত কায়েম করে, আগামী দিনে আমরা আমাদের বৃহত্তর শত্রুকেও ইনশাআল্লাহ পরাজিত করতে পারবো। আল্লাহ পাকের বিজয়ের ওয়াদা আছে, বিশ্বাস আসেনি? এটা বিশ্বাস আসেনি? নাই, বিশ্বাস থাকতে হবে। কোরআন শরীফে সূরাতুল জুমাতে আল্লাহ পাক বলছেন সাহাবীদের যেমন মর্যাদা আখেরি জামানার উম্মতেরও একই মর্যাদা। সুবহানাল্লাহ, আখেরি জামান উম্মতের স্পেশাল মর্যাদা আছে, কিন্তু অনেক কথা আরও আছে, অনেক হাদিস আছে, অনেক আয়াত আছে, এগুলো বলে শেষ করা যাবে না। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন, সবাই কোরআনকে আঁকড়ে ধরবেন। ওলামায়ে কেরাম আল্লাহর ওয়াস্তে এই ঠাকুর গায়ের, তারপরটা কি চুয়াডাঙ্গা নাকি আশেপাশে কি আছে, পঞ্চগড়, কুড়িগ্রাম, নীলফামারী, আরটা হলো যে আপনার এই যে কি বলে এটাকে রংপুর আশেপাশের প্রত্যেকে যারা যেখানে আছেন, মনে করবেন উত্তরবঙ্গের মানুষ আপনার দূরে, ঢাকা থেকে দূরে, এমন এক জাগরণ তৈরি করেন যেন সারা বাংলাদেশ থেকে ওরে বাপরে বাপ উত্তরবঙ্গে জেগেছে, এবার বাংলাদেশ জাগবে, এটা আপনারা শিক্ষা দেন। আপনারা দূরে আছেন, সমস্যা কি? আপনারা কাজ শুরু করেন ইনশাআল্লাহ। কালেমার পথে আগে আপনারা উদ্দিন করেন এখানে ইনশাআল্লাহ। আপনারা দেখা দেখি ওই তেতুর টেকনাফে যারা আছে, পর্বত চট্টগ্রামে যারা আছে, ঢাকা চট্টগ্রামে, তারাও কিন্তু আপনারা দেখা দেখি ইসলামকে জাগরণ স্বপ্ন দেখবে। আপনারা সবাই ইসলামের জাগরণের উত্তরবঙ্গ বানিয়ে ফেলেন। নতুন এক উত্তরবঙ্গ চাই আমরা, নতুন উত্তরবঙ্গ। এই উত্তরবঙ্গ থেকে মোদিকে মেসেজ দেওয়া হবে ইনশাআল্লাহ আজিজ। নেতৃত্বের জায়গায় ইসলামকে নিয়ে যেতে হবে, সংগ্রাম শুরু করতে হবে, সর্বাত্মক সংগ্রাম, আধ্যাত্মিক সংগ্রাম, রুহানি সংগ্রাম, আমলের সংগ্রাম, তাকওয়ার সংগ্রাম, জিহাদের সংগ্রাম, সর্বোপরি ইসলামকে বিজয়ী করার সেই লড়াই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল